মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং ১৬৪ জন আহতর খবর আমরা পেয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় বান ইনস্টিটিউটে ইমার্জেন্সির সামনে। আপনাদের যদি আমি যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী সহ র্যাব এখানে মোতায়েন করা হয়েছে এবং ইমার্জেন্সি থেকে শুরু করে হসপিটালের মধ্যে কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনারা যদি দেখেন, এই যে ইমার্জেন্সি রয়েছে জাতীয় বান ইনস্টিটিউটের সামনে, যে ইমার্জেন্সি রয়েছে সেখানে আসলে কোনো মিডিয়া কর্মীকে যেতে দেওয়া হচ্ছে না। এখানে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন, বিজিবি এবং র্যাব আমরা দেখেছি মোতায়েন করা আছে। আর আপনারা যদি দেখছেন যে আজ দুপুর 1:06 মিনিটে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের সময় দুর্ঘটনা ঘটে, মাইলস্টোনের বিধ্বস্ত হয়। তারপর থেকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন হসপিটালগুলোতে যে আহত শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হলেও পর্যায়ক্রমে তাদের পরিস্থিতি আশঙ্কাজনক এবং বিগড়ে যার পর্যায়ক্রমে তারা কিন্তু ঢাকা মেডিকেল সহ বা জাতীয় যে বান ইনস্টিটিউট রয়েছে সেখানে ভর্তি হয়েছে। আর এখন পর্যন্ত আজকের যে ঘটনা, আসলে সেই ঘটনায় যদি বলি, 19 জন শিক্ষার্থী এখন পর্যন্ত যে তথ্য আছে, 19 জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং 164 জনের এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, তথ্য অনুযায়ী 164 জন আহত হয়েছে। দর্শক, আপনাদের আর কিছুক্ষণ আপনারা যে তথ্য দেখছেন, এখন প্রায় রাত 9টা বাজে, এখনও কিন্তু থেমে অ্যাম্বুলেন্স আসছে এবং অ্যাম্বুলেন্স আসার সঙ্গে সঙ্গে এই যে স্বজনরা রয়েছেন, স্বজনরা তাদের সন্তানদের পেয়ার যে আকুতি, তারা অ্যাম্বুলেন্সের কাছে এসে দেখছেন যে এই সন্তানটি আসলে তার কিনা। কারণ এখন পর্যন্ত যে আহত হয়েছে শিক্ষার্থী, তার মাত্র 28 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত বাকি যে শিক্ষার্থী রয়েছে তাদের পরিচয় শনাক্ত করা হয়নি, শনাক্ত করা কোনোভাবেই যায়নি। আর দর্শক, আপনারা কিন্তু আজকের যে ঘটনা আসলে একটি হৃদয় বিতরক ঘটনা। এই ঘটনাকে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের যে সদস্যরা রয়েছেন, আসলে তাদের যে আহাজারি, সন্তান হারানোর যে আহাজারি, সেটাই দেখতে পাচ্ছেন। আর অধিকাংশ যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আগুনে ঝলসে গেছে। আর আমরা এখন পর্যন্ত জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমানের কাছ থেকে একটি তথ্য পেয়েছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 60 জনের মতো রোগী এখানে ভর্তি হয়েছেন এবং তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এখন পর্যন্ত 19 জন শিক্ষার্থীর নিহতের খবর গণমাধ্যম কর্মীর কাছে এসেছে। দর্শক, এর থেকে বড় বিষয়টি হচ্ছে যে জাতীয় বান ইনস্টিটিউটের সামনে যা আমরা যদি দেখাই, আপনাদের জরুরি বিভাগটি রয়েছে, সেই জরুরি বিভাগের সামনে সেনাবাহিনী এবং সেনাবাহিনী, র্যাব সহ পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনোভাবে আসলে আইনশৃঙ্খলা কোনোভাবে আসলে গণমাধ্যম কর্মীকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তারা আসলে কি কারণে দিচ্ছেন না, এটাই একটা ধোঁয়াশা আসলে রয়ে গিয়েছে। আর দর্শক, আপনারা দেখছেন এখনও কিন্তু থেমে অ্যাম্বুলেন্স আসছে। আর আপনারা দেখছেন এই যে একটি অ্যাম্বুলেন্স আসছে। আর এখানে বিভিন্ন দলের রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী এরা কাজ করছেন। রাস্তা ফাঁকা থেকে শুরু করে বিকালে যে রক্তের একটি ঘাটতি ছিল, অর্থাৎ নেগেটিভ রক্তে, সেটি আমরা যদিও জানতে পেরেছি সেটির আজকের জন্য আসলে হলেও এবং আগামীকালে সবাই তারা নাম্বার থেকে শুরু করে তথ্য রাখছেন এবং প্রয়োজন হলে পর্যায়ক্রমে তারা তাদের যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তাদের ফোন দিবেন এবং রক্ত নেবেন। দর্শক, আপনারা দেখতে পাবেন আরেকটি অ্যাম্বুলেন্স আসছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এইভাবে থেমে অ্যাম্বুলেন্স আসছে। দর্শক, আপনারা কিন্তু দেখছিলেন জাতীয় বান ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতি। আসলে আজ দুপুরে যে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে একটি প্রশিক্ষিত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরবর্তীতে যে আহত শিক্ষার্থীরা রয়েছেন তাদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল তাদের কিন্তু পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল এবং জাতীয় বান ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, সেই তথ্যটি যদি আপনাদের সম্পূর্ণভাবে বলি, কুয়েত মৈত্রী যে হসপিটাল রয়েছেন সেখানে 8 জন শিক্ষার্থী
আহত ভর্তি রয়েছেন এবং জাতীয় বাণ ইনস্টিটিউটে 70 জন শিক্ষার্থী, এই শিক্ষার্থীর কথা উল্লেখ হলেও কিন্তু আমরা একজন আবাসিক সার্জনের কাছে জানতে পেরেছি, তিনি আমাদের 60 জনের কথা বলেছেন। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছেন যে জাতীয় বাণ ইনস্টিটিউটে 70 জন আহত শিক্ষার্থী রয়েছেন এবং তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া 2 জন জাতীয় বাণ ইনস্টিটিউটে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, তথ্য অনুযায়ী 2 জন নিহতের খবর রয়েছে। এছাড়া ঢাকা সিএমএইচএস হসপিটালে 14 জন আহতর খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং 11 জন নিহতর সংবাদ পেয়েছি। এছাড়া যদি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো রোগী, আহত রোগী ভর্তি নেই, কিন্তু সেখানে 2 জন নিহত রোগী রয়েছে। এছাড়া লাবুবা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিও সেন্টার উত্তরা, সেখানেও 11 জন ভর্তি এবং 2 জনের মৃত্যু সংবাদ গণমাধ্যমের কাছে এসেছেন। এছাড়া উত্তরা ক্রিসেন্ট যে হসপিটালটি রয়েছে সেখানে 1 জন আহত রোগী ভর্তি আছেন। এছাড়াও আমরা কিন্তু দেখছি রাত যত বাড়ছে এবং থেমে থেমে কিন্তু বিভিন্ন হসপিটাল থেকে যাদের চিকিৎসার বিশেষ চিকিৎসার প্রয়োজন, অর্থাৎ তাদের শারীরিক কন্ডিশন আশঙ্কাজনক, তাদেরকে জাতীয় বাণ ইনস্টিটিউটে নিয়ে আনা হচ্ছে এবং এখানে যেহেতু তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, এজন্য যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা একটা অ্যাম্বুলেন্স আসলে আমরা দেখতে পাচ্ছি তারা এই অ্যাম্বুলেন্সে আসছেন, যে আসলে দেখছেন যে এই ছেলেটা আসলে তার কিনা। আর আপনার দর্শকে যদি আপনারা দেখছেন যে জাতীয় বাণ ইনস্টিটিউটের ইমার্জেন্সির সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আমরা দেখেছি ভিতরে অসংখ্য পুলিশ রয়েছে, কোনো ক্রমে কোনো গণমাধ্যম কর্মীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আসলে কী কারণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেটি আসলে ধোঁয়াশা রয়েছে। যদিও অনেক গণমাধ্যম কর্মী ধারণা করছে মৃত্যুর সংখ্যা অসংখ্য হতে পারে, এই জন্য যাতে মাধ্যমের কাছে আসতে না পারে এবং প্রকাশ না, এই কারণে হয়তোবা প্রাথমিকভাবে এখন এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, রাজধানীর জাতীয় বাণ ইনস্টিটিউট থেকে সর্বশেষ এই খবরই ছিল আমাদের কাছে।